ডাল দিয়ে এইভাবে মাংস রান্না করলে এর টেস্টটা একদম অন্যরকম হয়। বিশ্বাস করেন, এর টেস্টটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালগুলো আমি অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিব। এটা পুড়ে ফেলা যাবে না, তাহলে রান্না করলে কালারটা দেখতে ভালো লাগবে না। আমি এইরকম কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি ডালে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি। ডালটা আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে ভিতর থেকে একদম নরম হয়ে যাবে। এদিকে আমি এখানে মাংসটা রেডি করে নিব। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আর মাংসে যে মশলাগুলো দেয় এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুনের সঙ্গে আমি জিরাও বেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, কাঁচামরিচের সঙ্গে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিব রান্নার তেল। এটা আমি হাতে মেখে নিব, নিয়ে প্রেশার কুকারে আমি এটা রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। যেহেতু রোজার সময়টা ওইরকম থাকে না। আর কর্মজীবী মানুষ হইলে তো কোনো কথাই নেই, বাইরে থেকে এসে আবার পরিবারের জন্য রান্না করা, ওইভাবে হাতে সময়ও থাকে না। আমি প্রেশার কুকারে এটা মাখিয়ে 1 মগ আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে 3টা সিজ দিয়ে নিব। আমি এখানে সিজ দিয়ে সাথে সাথে প্রেশার কুকারটা খুলবো না, কিছুক্ষণ একটু রেখে দিব, তাহলে মাংসটা ভিতর থেকে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসটা এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, এগুলো একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আস্ত জিরা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে নিয়েছি কিছুটা আদা কুচি আর আস্ত গোলমরিচ। এই আদা কুচি দেওয়ার জন্য কিন্তু এটার একটা সুন্দর ফ্লেভার আসবে, যেটার জন্য খেতে কিন্তু ভালো লাগবে। আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। এই ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে, তাহলে সুন্দর একটা টেস্ট আসবে। আমি এখানে দিয়ে দিলাম নতুন 4টা রসুন, সামান্য একটু লবণ আর হলুদ। যেহেতু আমি মাংসে লবণ হলুদ দিয়েছি তাই এখানে খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এটা তেলের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব রান্না করা মাংসটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই মাংসের ঝোলেই কিন্তু ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও নরম হয়ে আছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। উপর থেকে দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়া। এটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিব। আমি কিন্তু মিডিয়াম আছে রান্নাটা করে নিব। আমি একটু চেক করে দেখলাম ডালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব। যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ এখানে পানি দিব, খুব বেশি পানি এখানে দিব না। ঝোলে যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটা পাকা টমেটোর মাঝখান থেকে বিচিগুলো আমি ফেলে দিয়েছি। টমেটো ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া। এইটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করব, আর খুব বেশি রান্না করব না। আমি একটু ঝোলঝোল রাখবো। এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিব। সুন্দর একটা কালার এসেছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।